হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। নিট অ্যাসপিরেন্টস কিন্তু প্রচুর, কিন্তু এমবিবিএস সিট 1,09,000। অর্থাৎ যতজনই পরীক্ষা দিক না কেন প্রথম 1,00,000 জনই কিন্তু এমবিবিএস পড়ার সুযোগ পাবে। এবার বাকি যে ক্যান্ডিডেটরা যারা নিটে সাকসেসফুলি পাশ করেছো কিন্তু এমবিবিএস পড়তে পারছো না, তারা অন্যান্য বাকি বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যাও। এমবিবিএস বিডিএস ছাড়াও আয়ুষের প্রচুর কোর্স আছে, কিন্তু তাছাড়াও প্রচুর কলেজে ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে ভর্তি হয় নিটের স্কোর দিয়ে। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি অর্থাৎ বিপিটি এখন খুব ইন ডিমান্ড একটা প্রফেশন। এটা একটা প্যারামেডিক্যাল কোর্স। এই কোর্সটায় বিভিন্ন সরকারি কলেজে নিটের স্কোর কিন্তু অ্যাকসেপ্ট করে। আর আজকে আমি এই ভিডিওতে সেই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোর লিস্টই তোমাদেরকে দেব। এখানে আমি 5খানা কলেজ রেখেছি লিস্টে। দেখো, প্রথম 3টে হচ্ছে মুম্বাইয়ের কলেজ, তারপরেরটা নাগপুরের কলেজ, আর তারপরেরটা বিহারের কলেজ। এই প্রত্যেকটাই কিন্তু সরকারি কলেজ এবং খুবই নামকরা মেডিকেল ইনস্টিটিউশন। মুম্বাইয়ের 3টে কলেজই হচ্ছে টপ মোস্ট, আর তারপরের 2টো কলেজও খুবই ভালো। এই কাউন্সেলিংগুলো কিন্তু এমসিসি বা আয়ুষের থ্রু দিয়ে হয় না, ওদের কলেজের ওয়েবসাইট থেকে তোমাকে দেখতে হবে। যেরকম এখানে দেখো, আমি বিহারের যে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা লাস্টে রেখেছিলাম 5 নম্বরে, সেই কলেজের আমি নোটিশটা দেখাচ্ছি। এখানে প্যারামেডিক্যাল কোর্সগুলো আমি একটু বড় করে দিই, দেখে নাও। বিপিটি, নার্সিং, অপটিমেট্রি, মেডিকেল ল্যাবরেটরি, নিউরোটেকনোলজি, কার্ডিয়াক টেকনোলজি, রেডিওলজি, সমস্ত যা যা কোর্স তোমার প্যারামেডিক্যালের, এখানে সমস্ত কিছুই করানো হয়। এবং প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্সের জন্য প্রচুর সিটস কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা কলেজে, আমি 5টা কলেজ যে দিয়েছি 5টাই কিন্তু সরকারি কলেজ, এবং প্রত্যেকটা কলেজেই এরকম পড়ানো হয়। আর এগুলোতে কিন্তু নিটের স্কোর গ্রান্টেড হয়। তাই আলাদা করে তোমাকে, যেরকম ওয়েস্ট বেঙ্গলে যদি পড়তে চাও তোমাকে জেন পাস দিতে হবে, বা অন্য স্টেটের জন্য অন্য কোনো পরীক্ষা দিতে হবে, এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এখানে নিটে স্কোর গ্রান্টেড হয়। এটা অনেকেই জানে না। আর বিশেষত আমি নিট 2024-এর যা সিনারিও, প্রত্যেকে ভালো নাম্বার পেয়েছো অথচ তোমরা চয়েসের সাবজেক্ট পড়তে পারছো না, সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা আরও বেশি করে বানাচ্ছি, কারণ তোমরা যাতে ডিপ্রাইভ না হও। যে তোমরা জানতে পারলে না, নলেজের অভাবে কোনো একটা ভালো কোর্স তুমি ভর্তি হতে পারলে না, সেটা যেন না হয়। তোমার যদি নিটের একটু ভালো স্কোর থাকে এবং তুমি হয়তো কোনো মেডিকেল ফিল্ডে যেতে চাইছো, প্যারামেডিক্যাল ফিল্ডে যেতে চাইছো, তাহলে কিন্তু এই কলেজগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবে কাউন্সিলিংয়ে। দেখো, এই পার্টিকুলার কলেজটা অগাস্ট মাসে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে, অর্থাৎ মেডিকেল কাউন্সিলিংয়ের অনেকটা পরে কিন্তু এগুলো বেরোয়। হাতে তোমরা অনেকটা সময় পাবে এবং বুঝতে পারবে যে তোমাদের এমসিসি কাউন্সিলিং বা স্টেট কাউন্সিলিংয়ে তোমাদের কিরকম অবস্থায় আছো। সেই অনুযায়ী তাহলে তোমরা ডিসাইড করতে পারবে যে তোমরা এই ধরনের কোর্সগুলো পারসিউ করবে কি করবে না। দেখে নাও, এটা গত বছরে এই ইনস্টিটিউটটার, আমি একটা ইনস্টিটিউটের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে? বাকি ইনস্টিটিউটগুলো তোমরা নিজেরা কিন্তু চেক করে নিতে পারবে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। এই ক্ষেত্রে প্রথমে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 14ই সেপ্টেম্বর 2023-এ। সেটা এই বছরেও আশা করা যায় এইরকম সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে দেখো কাউন্সিলিং শুরু হয়ে গেছে, ফার্স্ট কাউন্সিলিং। এবার দেখো, তোমাদেরকে আশা দেওয়ার জন্য আমি আরও এই পার্টিকুলার নোটিশটা রেখেছি। এই পার্টিকুলার ইনস্টিটিউটে কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড ইন নিট ইউজি 2023। মানে এটা 2024-এ ভর্তির জন্য নোটিশ নিয়েছিল। তোমরা এখন কি পড়বে? 2025-এর একাডেমিক সেশনে পড়বে। এটা হচ্ছে গত বছরের। তো অ্যাকচুয়ালি এটা 2021 সাল থেকে নিট ইউজির যে স্কোর সেটা গ্রান্ট করে। তাই যারা যারা নিটে ভালো একটু স্কোর করেছো মোটামুটি, কিন্তু এমবিবিএস পারসিউ করতে পারছো না, তারা অবশ্যই এই ইনস্টিটিউটগুলোতে এই কোর্সগুলোর জন্য অ্যাপ্লাই করবে। এবার কলেজের ফি স্ট্রাকচারটা অনেকেই তোমরা জানতে চাও যে গভর্নমেন্ট কলেজ ঠিক আছে, কিন্তু ফিস কিরকম হয়।
তো তার জন্য আমি এই ফর্মটা রেখেছি। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা, তোমরাও চাইলে দেখে নিতে পারবে। প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ৬৮,২০০ টাকা এবং এসটি এসসির ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ৬২,৭০০ টাকা। তোমাদের কিন্তু ফিস ডিমান্ড ড্রাফটের বা ডিডি থ্রু দিয়ে দিতে হবে। তাই জন্য বিভিন্ন কলেজে, ইনফ্যাক্ট নিটের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ডিমান্ড ড্রাফট চায়। তো তোমরা অনলাইন অন্য কোনো মাধ্যমে কিন্তু পে করতে পারবে না। কি কি ডকুমেন্ট তোমার সঙ্গে থাকা দরকার আর কি কি অরিজিনাল সার্টিফিকেট তোমার যখন তুমি ভর্তি হবে তখন চাইবে, সমস্ত লিস্ট এইখানে রয়েছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলেই হবে। আর হ্যাঁ, তোমরা নিটের কাউন্সিলিংয়ে যা যা ডকুমেন্ট লাগে অলমোস্ট সমস্ত ডকুমেন্টই কিন্তু প্রত্যেকটা কলেজ, যদি আলাদা কোনো কোর্সের জন্য আলাদা কলেজে যেতে চাও নিটের থ্রু দিয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু সেম ডকুমেন্টসগুলোই লাগে। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। তাহলে দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।